الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال تعالى وإن طائفتان من المؤمنين اقتتلوا فاصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فاصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب المقسطين صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যারা এইমাত্র আমার সাথে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে আমার সাথে যুক্ত হবেন, আমার কথাগুলো শুনবেন, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আন্তরিক মুবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা শুরু করছি। আমি মূলত লাইভে এসে কথা বলার মতো শারীরিক অবস্থায় এখনো আসিনি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু সুস্থতা দান করেছেন আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এতটুকুও তো আশায় ছিলাম না। জি হযরত মৌলানা শামসুল করিম সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনাকে স্বাগতম, মুবারকবাদ। তো বন্ধুগণ, আমার আজকের আলোচ্য বিষয় তবলিগ সম্পর্কিত সমসাময়িক ঘটনাবলী, বিশেষত গত রাত্রে থেকে আজ পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে এর উপরে সামান্য আলোকপাত আপনাদের সামনে পেশ করতে চাই, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, গত গভীর রাত থেকে আজকের দিন পর্যন্ত ঢাকার তুরাগ নদীর তীরে টঙ্গীর ইজতেমার ময়দানে যারা ইন্তেকাল করেছেন, আমি সর্বপ্রথমে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে উচ্চ মকাম দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যে কোনো বিবেকবান মানুষ মাত্রই এটা বলতে বাধ্য যে এই ঘটনাগুলো অনভিপ্রেত এবং যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে
এটা আমাদের জন্য, বিশেষত ইসলামের দায়ী যারা, ইসলামের দাওয়াতি কাজে যারা সময় ব্যয় করেন, যারা মানুষকে একরামুল মুসলিমিনের দাওয়াত দেন, যারা মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য নসিহত পেশ করেন, তাদের মধ্য থেকে এই ধরনের ঘটনা অবশ্যই মর্মান্তিক এবং দুঃখজনক, বেদনাদায়ক, পাশাপাশি লজ্জাজনক। আমি আলোচনার শুরুতেই আমাদের দেশের ওলামায়ে কেরাম, মুবল্লিগিন ভাই যারা আছেন এবং তাবলিগ জামাতের বিরোধ মীমাংসার সাথে যারা সক্রিয়ভাবে কাজ করছেন, তবলিগের সাথে যারা সব সময় কাজ করছেন, তাদের প্রতি সবিনয় অনুরোধ জানাতে চাই, আহ্বান করতে চাই, ইত্তাকুল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে মুমিনদেরকে উদ্দেশ্য করে বারবার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদাররা, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা যে কোনো বিষয়ে, যে বিষয়ে কথা বলো, তোমরা সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। যদি তোমরা আল্লাহকে ভয় করো এবং কথা বলার সময়ে যদি তোমরা সত্য কথা বলো, সত্যের উপরে যদি তোমরা অবিচল থাকো এবং আল্লাহকে যদি তোমরা ভয় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যাবতীয় গুনাহ খাতা মাফ করে তোমাদের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন সংশোধন করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তবলিগের বিরোধিতার সূচনা, তবলিগের বিরোধিতার মূল সূত্রপাত সম্পর্কে আপনাদের অনেকেরই জানা, যারা ময়দানে কাজ করছেন তাদেরও ভালোভাবে জানা। আমি শুধু এতটুকু স্মরণ করে দিতে চাই যে আমরা যে বা যারা এই তবলিগের বিরোধ সম্পর্কে কথা বলি, মীমাংসার উদ্দেশ্যে কথা বলি, কারো প্রতি তুহমত আরোপ করি অথবা কারো প্রতি সত্যায়ন করি, কারো কথাকে তসদিক করি, এক ক্ষেত্রে যেন আমাদের দুটি বিষয় সামনে থাকে। এক, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। দুই, আমরা যা বলি সে কথাগুলো যেন সত্য হয়, আমরা যেন অসত্যের আশ্রয় না নেই, আমরা যেন ধারণাবশত কারো প্রতি কোনো কথা না বলি। আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন, ইন্না বা'দা যান্নি ইসমুন, ধারণাবশত কথা বলা অবশ্যই গুনাহ। এখানে মুফাসসিরিনে কেরাম ইসমুনের অর্থ নিয়েছেন কবিরা গুনাহ, অর্থাৎ ধারণাবশত কথা বলা কবিরা গুনাহ। সুতরাং আমরা যে বা যারাই যে কথাটাই বলি না কেন, আমাদের কথার মধ্যে যেন সত্যতা থাকে, আমাদের কথা এবং আচার আচরণের মধ্যে যেন আল্লাহর প্রতি ভয় থাকে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি একজন নীরব মানুষ, আমি একজন নিবৃতচারী, আমি একজন নিরীহ মানুষ। কিন্তু সেই 1982 থেকে শুরু করে 2018-19 সাল পর্যন্ত সারা দেশে রাজনৈতিক, সামাজিক এবং ধর্মীয় আশয় বিষয়ে, আঞ্চলিক এবং জাতীয় বিষয়াদিতে আমার সম্পৃক্ততা, আমার গটকালি, আমার খেদমত, আমার খাদিমগিরি, খেদমত বলবো না, আমার খাদিমগিরি, জি জনাব মতিউর রহমান আহাদ সাহেব, জাযাকাল্লাহ, এবং আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, স্নেহভাজন অধ্যাপক মৌলানা
মনিরুল ইসলাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আপনি আমার এক অভিভাবক, আপনি আমার এক ঘনিষ্ঠ বন্ধু। আমি যে কথাগুলো বলছি আপনারা হিসাব করে মিলিয়ে দেখবেন। আমার কথার মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্যুতি, ইচ্ছাভাবে কোনো পদস্খলন ঘটে বা অনিচ্ছায় যদি কোনো পদস্খলন ঘটে, আপনারা আমাকে শুধরিয়ে দেওয়ার অধিকার রাখেন। এই ভারত উপমহাদেশে যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা আগ্রাসন চালায়, প্রায় 200 বছর এই উপমহাদেশের মানুষকে তারা সেবাদাস বানিয়ে রেখেছিল। আলহামদুলিল্লাহ, উপমহাদেশের মুসলমানরা কখনো নিবৃত হয়নি, কখনো পিছপা হয়নি, কখনো ভীত সন্ত্রস্ত হননি। তারা তাদের মোকাবিলায় লড়েছেন। ভারতে আরও বিভিন্ন জাতি আছেন। ইতিহাস পর্যালোচনা করে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনকে সুস্বাগতম জানিয়েছিলেন। সুস্বাগত জানিয়ে তাদের শাসনকে দীর্ঘায়িত করার জন্য তিনি কবিতার মাধ্যমে, প্রবন্ধের মাধ্যমে আবেদন করেছিলেন। অনুরূপভাবে হিন্দু জাতীয়তাবাদী যারাই হিন্দু জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী ছিলেন, তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদকে স্বাগত জানিয়েছেন, এটাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করেছেন। কিন্তু আল্লামা ইকবাল বলুন, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলুন, আর উলামায়ে কেরাম বলুন, কেউই ব্রিটিশ শাসনকে স্বাগত জানাননি, বরং তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনা করেছেন। 1-2টা নয়, 9টি সশস্ত্র সংগ্রামে বিপর্যয়কর পরিস্থিতির প্রেক্ষাপটে উলামায়ে কেরাম দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করেছিলেন। এই দারুল উলুম দেওবন্দ ছিল তাহরিকে দারুল উলুম। তাহরিকে দারুল উলুম অর্থাৎ দারুল উলুম আন্দোলন, এটা শুধুমাত্র একটা মাদ্রাসা কেন্দ্রিক ছিল না। এই তাহরিকে দারুল উলুমের একটি অবিচ্ছেদ্য অংশ হল তাবলীগ। তাবলীগ প্রতিষ্ঠা করেছিলেন যদিও মৌলানা ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি। তিনি ছিলেন দেওবন্দের কৃতি সন্তান এবং দেওবন্দের পরিচালনার সাথে, দেওবন্দের সাথে যারা ঘনিষ্ঠ ছিলেন, তাদের পরামর্শের ভিত্তিতে, শুরাই নিজামের ভিত্তিতে তাবলীগ জামাত প্রতিষ্ঠা করা হয়েছিল। এটা মূলত এককভাবে কোনো ব্যক্তি অর্থাৎ ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত সংগঠন ছিল না। এটা ছিল তাহরিকে দারুল উলুম দেওবন্দের একটি অবিচ্ছেদ্য অংশ। আপনারা আকাবিরে সিত্তা, তাহরিকে দারুল উলুম দেওবন্দ বা দারুল উলুম দেওবন্দের ইতিহাস, W হান্টার লিখিত দি ইন্ডিয়ান মুসলমানস এবং তারিখে হিন্দুস্তান বের করে দেখুন। এখানের মধ্যে তবলিগ প্রতিষ্ঠার মূল বক্তব্য, তবলিগ প্রতিষ্ঠার ইতিহাস লিপিবদ্ধ আছে। গুগলে সার্চ করলে শুধু তাবলিগের প্রতিষ্ঠা এবং প্রতিষ্ঠাতার নাম পাবেন, কিন্তু প্রকৃতপক্ষে দারুল উলুম দেওবন্দের একটি শাখা ছিল তবলিগ জামাত। এর মূল উদ্দেশ্য ছিল ভ্রাম্যমান একটি বিশ্ববিদ্যালয়, মানুষকে ঘরে ঘরে গিয়ে দিনের দাওয়াত দেওয়া, দিনের তালিম দেওয়া, ইসলামের প্রতি উদ্বুদ্ধ করা, ইসলামী আন্দোলনের প্রতি উদ্বুদ্ধ করা। কারণ সকল মানুষের পক্ষে, সকল বয়সের মানুষের পক্ষে মাদ্রাসাতে গিয়ে লেখাপড়া করা, মক্তবে গিয়ে লেখাপড়া করা কঠিন বিষয় ছিল, কঠিন ছিল। তাই উলামায়ে কেরাম পরামর্শ করেছিলেন যে বয়স্ক মানুষকে যাতে সহজে মসজিদের সাথে সম্পৃক্ত করে মসজিদে এনে নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলিমার মাহাত্ম্য সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে একদিকে দিনমুখী করা, অন্যদিকে তাহরিকে ইসলাম বা ইসলামী আন্দোলনের প্রতি সম্পৃক্ত করা।
এটাই ছিল তবলিগের মূল উদ্দেশ্য। এর মূল প্রতিপাদ্য ছিল কোরআনে করিমের আয়াত, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। ওয়ামান আহসানু কওলান, এই কথার চাইতে আর উত্তম কথা কি হতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেয়, আল্লাহর পথে আহ্বান করে। ওয়ামিলা সালিহান, ওয়ামিলা কওলি, সে যে কথা কোরআন এবং হাদিস থেকে, কোরআন সুন্নাহ থেকে বলবে, সেই কথার উপরে আমল করবে। তার চেয়ে উত্তম কথা আর কি হতে পারে? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে নিজেকে একজন মুসলিম, নিজেকে একজন মুসলমান হিসাবে দাবি করে। এটা ছিল তবলিগ জামাতের প্রতিপাদ্য আল্লাহর কালাম থেকে। আরেক প্রতিপাদ্য ছিল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই তো উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে বের হবে, মানুষের মধ্যে প্রকাশ পাবে, মানুষের সাথে মিশ্রিত হবে, মিলিত হবে। তা'মুরুনা বিল মা'রুফ, এখানে তা'মুরুনার অর্থ হবে নসিহত, মানুষকে সৎ কাজের দিকে নসিহত করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষকে খারাপ কাজ থেকে নিরুৎসাহিত করবে, খারাপ কাজের প্রতি নিরুৎসাহিত করবে, ভালো কাজের প্রতি উৎসাহিত করবে। এখানে ভালো কাজের এক অর্থ ইসলামী আন্দোলনের প্রতি, ইসলামকে বিজয়ী করার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন দ্বীনে হক সহ, সত্য সহ, অর্থাৎ দ্বীনে হক সহ। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের আগমন এবং তার পূর্ববর্তী সময়কার সমাজে, বিশেষত আইয়ামে জাহিলিয়তের সময়ে যে সমস্ত মানুষের গড়া মতবাদ প্রচলিত ছিল, দ্বীন প্রতিষ্ঠিত ছিল, শরীয়ত প্রতিষ্ঠিত ছিল, সমস্ত শরীয়তকে, সমস্ত দ্বীনকে, সমস্ত মতবাদকে বাতিল গণ্য করে, বাতিল ঘোষণা করে একমাত্র দ্বীনে হককে বিজয়ী করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু, আল্লাহর কাছে একমাত্র দ্বীনে হক ইসলাম ব্যতীত অন্য কোনো বাতিল দ্বীন, বাতিল মতবাদ, বাতিল মনগড়া মতবাদ আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দ্বীন বা শরীয়ত তথা জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম। সুতরাং এই ইসলামকে বিজয়ী করার আন্দোলনে, তহরিকে ইসলামে বা ইসলামী আন্দোলনে সাধারণ মুসলমানদেরকে সম্পৃক্ত করার, চেতনা জাগ্রত করার জন্য তাবলিগে দ্বীন বা প্রচলিত তাবলিগ জামাতের প্রচলন করা হয়। এটা সাহাবায়ে রাসূলের যুগে তো ছিলই না, সাহাবায়ে কেরামের যুগেও ছিল না, তাবিঈনদের জমানাতেও ছিল না, তবে তাবিঈনদের জমানাতেও ছিল না, আইম্মায়ে মুজতাহিদিনদের জমানাতেও ছিল না।
দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হওয়ার অনেক দিন পর হযরত মৌলানা ইলিয়াস কান্দলভী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে প্রচলিত তবলিগ জামাত প্রতিষ্ঠিত হয়। এই তবলিগ জামাতের উপরে অনেক জোর জাঞ্চা বয়ে গেছে, আপনারা জানেন। আমরা ছোটবেলা শুনেছি তাবলিগ নিয়ে বিরোধ। বেরেলিপন্থী উলামায়ে কেরাম যারা ছিলেন তারা তাবলিগ জামাতকে খারিজি, ওয়াহাবি, এমনকি কাফির পর্যন্ত ফতোয়া দিয়েছেন। আমিও একাধিক বাহাসে সামিল হয়েছি আমাদের আসাতেজায়ে কেরামের সাথে। এত জোর জাঞ্চা পেরিয়ে আজ যখন তবলিগ জামাতটি গোটা বিশ্বজুড়ে কাজ করছে, এর মাধ্যমে যদিও তাহরিকে ইসলাম বা ইসলামী আন্দোলনের কাজ হচ্ছে না, তারপরেও বাংলাদেশের তথা উপমহাদেশের এমনকি সৌদি আরব, মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশ আমি সফর করার সুযোগ পেয়েছি। আলহামদুলিল্লাহ, তাবলিগ জামাতের প্রতি তাদেরও একটি আকর্ষণ রয়েছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত উলামায়ে কেরাম যারা বিশেষ কিছু সুলুকের, বিশেষ কিছু মসলকের, বিশেষ কিছু উলামায়ে কেরাম পরে অধিকাংশ উলামায়ে কেরামই তাবলিগ জামাত পছন্দ করেন। জামাতে ইসলামের বাংলাদেশের বলতে গেলে প্রতিষ্ঠাকালীন দায়িত্বশীল হযরত মাওলানা আব্দুর রহিম রহিমাহুল্লাহ তাআলা, শহীদ অধ্যাপক গুলাম আজম রহিমাহুল্লাহ তাআলা, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা, মাওলানা মতিউর রহমান নিজামী রহিমাহুল্লাহ তাআলা, মাওলানা এ.কে.এম ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা, মাওলানা আব্বাস আলী খান রহিমাহুল্লাহ তাআলা আলাইহি আজমাইন, এত সব উলামায়ে কেরামের সাথে আমার তাবলিগ বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সিলেটে যখন অধ্যাপক গুলাম আজম রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি সফরে এসেছিলেন, এটাই ছিল সিলেটে তাদের শেষ সফর। সবাইকে একসাথে বসে আমি তবলিগ বিষয়ে যে প্রশ্ন করেছিলাম, অধ্যাপক গুলাম আজম রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুস্পষ্ট ভাষায় জবাব দিয়েছিলেন, মাওলানা তাবলিগ জামাত যদি কাজ না করতো তে আমি অধ্যাপক গুলাম আজম আজকে ইসলামী আন্দোলনের জিম্মাদারির বার আমার কাঁধে নিতে পারতাম না। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন, তাবলিগ জামাত যদি ময়দানে না থাকতো তাহলে সাধারণ মানুষের মধ্যে সহিভাবে, শুদ্ধভাবে কলিমাটা পড়ার লোকের অভাব দেখা দিত। নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল, এমনকি রুকু সাজদা আদায় করার মতো কিছু সংখ্যক লোক যে বের হচ্ছে, এটা তাবলিগ জামাতের মেহনতের বদৌলতে বের হচ্ছে। সুতরাং যেমন কওমি মাদ্রাসাকে অবহেলার দৃষ্টিতে দেখা জায়েজ হবে না, তদ্রূপ তাবলিগ জামাতকেও অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না, আর তুচ্ছ তাচ্ছিল্য করা তো মোটেও জায়েজ হবে না। এটাই ছিল জামাতে ইসলামের দায়িত্বশীলদের তবলিগ সম্পর্কিত উচ্চ ধারণা। আমারও তখন থেকে তাবলিগ জামাতের প্রতি আরও ঘনিষ্ঠতা বাড়ে। অনেকেই প্রশ্ন করেন, আপনি কি কোনোদিন তাবলিগ করেছেন? এটা তো প্রচারের বিষয় নয়, আমি উলামায়ে কেরামের খেদমতে উলামায়ে কেরামের খেদমতে বিনয়ের সাথে আহ্বান জানাবো, আমার সমসাময়িক, আমার সমবয়সী যারা আজকে রাজধানীর বুকে হৈ হুল্লোড় করছেন, আমি তাদের নাম নেব না, তারা একসাথে বসেন এবং প্রমাণ করেন তারা কয়টি চিল্লা দিয়েছেন, বৎসরে কয়দিন তাবলিগের সাথে কাজ করেছেন, জীবনে তারা কয়টা দিন তাবলিগে কাটিয়েছেন, আর আমি কয়দিন কত চিল্লা দিয়েছি। নহমিরের জামাত থেকে শুরু করে দাওরায়ে হাদিস পর্যন্ত প্রতি মাসে
কমপক্ষে 3 দিন সময় দেয়া আমাদের জন্য বাধ্যতামূলক ছিল। দাওরায়ে হাদিস দেওয়ার পর ঢাকার লালবাগে যখন ছিলাম, 1 বছরের ভিতরে আমাকে 1 চিল্লা দিতে হয়েছিল। আল্লামা মামুনুল হক সাহেব তখন ওনার বাবার হাত ধরে মাদ্রাসায় আসতেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এটা ছিল তাবলিগ জামাতের অনবদ্য অবদান। তাবলিগ জামাত এই অবদান রেখে চলেছে। এই তাবলিগ জামাতকে বিভক্ত করার জন্য আমি আগেও বলেছি, এখনো বলছি, একটি আন্তর্জাতিক মাফিয়া চক্র, ইসলাম বিদ্বেষী চক্র তাবলিগ জামাতকে বিভক্ত করার জন্য, তাবলিগ জামাতকে লীন করার জন্য, তাবলিগ জামাতকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে অনেক দিন যাবৎ। শুধু যে মাফিয়া চক্র তা নয়, বললে অত্যুক্তি হবে না। আমি যখন একটি দলের কেন্দ্রীয় দায়িত্বশীল ছিলাম, 1997 সালের ওই দলের 1997 সালের অক্টোবর মাসে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী মজলিসে শুরায় আল্লামা আহমদ শফি সাহেব, বর্তমান হেফাজতের আমির আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী সাহেব, আল্লামা হুসাইন আহমদ সাহেব, বরগুনার পীর সাহেব সহ রাজশাহীর মৌলানা শেখুল হাদিস মৌলানা আবুল কালাম আজাদ সাহেব, মৌলানা আব্দুর রশিদ সাহেব, বালিয়ার পীর সাহেব ওই মজলিসে শুরায় উপস্থিত ছিলেন। ওই মাহফিলে আলোচনা হয়েছিল তাবলীগের কার্যক্রমে কি ভুল আছে। বিশ্ব ইজতেমার জামাত, বিশ্ব ইজতেমায় যে নামাজ পড়া হয় যে পদ্ধতিতে, ওযু ইস্তেঞ্জা করা হয় যেভাবে, এতে নামাজ হচ্ছে কিনা এই বিষয়গুলো উলামায়ে কেরামদেরকে খতিয়ে দেখার জন্য তাবলীগ জামাতের বাংলাদেশের দায়িত্বশীল হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব, বর্তমানেও যিনি আমির আছেন এবং যাকে কেন্দ্র করে এত কিছু হচ্ছে, তার কাছে আমরা বাহাসের জন্য গিয়েছিলাম। কাকরাইল মসজিদে 3 ঘন্টা বৈঠক হয়েছে। মৌলানা এটিএম হেমায়েতুদ্দিন ছিলেন, মৌলানা ফয়েজি সাহেব ছিলেন, মৌলানা অধ্যাপক মৌলানা মাহবুবুর রহমান সাহেব ছিলেন, শেখুল হাদিস মৌলানা আহমদ হাসান সাহেব ছিলেন। জুবাইর সাহেব বহসে বসতে রাজি হননি। তারপর থেকে প্রত্যেকেরই আমাদের প্রতিজ্ঞা ছিল, এক সুর ছিল, তুরাগের স্রোতকে কৃত্রিম খোলার দিকে ফিরাতে হবে। এই কথা বললে এখন যারা ফুলিয়ে ফাঁপিয়ে বেয়াদবের মতো অশালীন ভাষায় গালিগালাজ করেন, তারা আমাদের নাতিপুতির বয়সী হবে। আপনারা বুঝে নিতে পারেন, ফুরাতের স্রোতকে কৃত্রিম খোলার দিকে ফিরাতে হবে। এই মিশনও বাস্তবায়ন হয়েছে। তাবলীগ জামাতের বিশ্ব আমির দাবিদার যিনি মৌলানা সাদ সাহেব, উনি একজন পরহেজগার মুত্তাকি আলিম, একটি খানদানি আলিম পরিবারের সন্তান। আমি যখন ঢাকায় মৌলানা মহিউদ্দিন খান সাহেব, মৌলানা শাহ আব্দুল জব্বার সাহেব রহিমাহুল্লাহ তাআলা, হযরত মৌলানা মুফতি ফজলুল হক আমিনী রহিমাহুল্লাহ তাআলা, আরো অনেক উলামায়ে কেরাম যখন আমাকেও গটকালি করার জন্য তলব করেছিলেন, আমিও গিয়েছিলাম। আমরা এখন নীরব নিভৃতে বসে আছি গ্রামে গঞ্জে, আমাদের কথাবার্তার কোনো গুরুত্ব নেই, নাই তা। আল্লাহ রাব্বুল আলামিন হাজির। বেশিরভাগ উলামায়ে কেরাম মতামত প্রকাশ করেছিলেন, তবলিগের বিরোধটা তবলিগের কাছে ফিরিয়ে দেন। তবলিগের মুরব্বী যারা আছেন তারা বসে তাদের শুরাই নিজাম ঠিক করুন।
মৌলানা সাদ সাহেবের কিছু বক্তব্য সম্পর্কে আমি উনার বক্তব্য নিয়েছি। কয়েকজন উলামায়ে কেরাম মৌলানা সাদ সাহেবের সাথে বসেছিলেন বাংলাদেশের, আমি সেদিকে যাব না। মৌলানা সাদ সাহেবের কথাবার্তার মধ্যে যথেষ্ট ভুল আছে, অসঙ্গতি আছে। উনি কিছু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জাহিরে রেওয়ায়ত নিয়ে উচ্চবাচ্য করেছেন। কিছু কথাবার্তা ফাজাইলে আমাল বা তবলিগি নেসাবের মধ্যে লেখা আছে, উনি এইগুলো উপস্থাপন করেছেন। মাদ্রাসার শিক্ষকদের বেতন নেওয়া প্রসঙ্গে উনি যে কথাটি বলেছেন, এটাও তবলিগ জামাতের তবলিগি নেসাবের ফাজাইলে সদাকাতের 208 পৃষ্ঠাতে লিপিবদ্ধ আছে। এটা অনুবাদ করেছেন স্বয়ং মৌলানা জুবাইর সাহেব হাফিজাহুল্লাহ। তাহলে এজন্য এককভাবে সাদ সাহেবকে দায়ী কেন করা হবে? আর সাদ সাহেব তাবলিগ জামাতের আমির হয়েছেন, উলামায়ে কেরামকে কেন এভাবে অসংলগ্ন কথাবার্তার বাক্যবাণে কেন আক্রমণ করবেন? এটা উলামায়ে কেরাম বসে দেখার কথা। যাত্রাবাড়ি শেখুল হাদিস আল্লামা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, মৌলানা ফরিদুদ্দিন মসউদ সাহেব হাফিজাহুল্লাহ, মৌলানা রুহুল আমিন সাহেব সহ আরো অনেক শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বসেছিলেন। ওনারা মত প্রকাশ করেছিলেন ফরিদুদ্দিন মসউদ সাহেবের সাথে যে ঠিক আছে, তাবলিগের বিষয়টা তাবলিগের জিম্মায় ছেড়ে দেয়া হোক, তারা তাদের শুরাই নিজাম ঠিক করুক। আর মৌলানা সাদ সাহেব যেসব অসংলগ্ন কথাবার্তা বলেছেন, তিনি যদি তার কথার থেকে রুজু হন আর দারুল উলুম দেওবন্দ যদি তার রেজাত মেনে নেয়, তাহলে আমাদের কোনো আপত্তি নেই। এই সমস্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে অথবা নীরবে বসাইয়ে আজকে যেসব বিতর্কিত রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদেরকে তবলিগের উলামাপন্থী দাবি করে, আবার অনেকে নিজেদেরকে মূল তবলিগপন্থী দাবি করে, নিজেদেরকে এতায়াতি দাবি করে একের পর এক রক্তাক্ত কারবালা ঘটাচ্ছেন, এটা কিসের আলামত? আমি এর আগেও 2 মাস আগে একবার বলেছিলাম, সম্মানিত উলামায়ে কেরাম বসেন, যদি একান্ত প্রয়োজন হয় 1 বছরের জন্য তাবলিগ জামাতকে নিষিদ্ধ করেন। এটা কোনো কোরআনের বিধান নয়, এটা কোনো হাদিসের বিষয় নয়, এটা সময়ের পরিস্থিতির প্রেক্ষাপটে উলামায়ে কেরামের মসলেহাতে তাবলিগ জামাত প্রতিষ্ঠিত হয়েছিল। আজকে যদি সময়ের অনিবার্যতায় এই ভালো কাজ যদি মুসলিম উম্মাকে বিভক্ত বিভাজন, মুসলিম উম্মাকে যদি ফিতনা ফসাদের মধ্যে ধাবিত করে ইমামে আবু হানিফা সহ 4 ইমামের ঐক্যমত আছে, যেটা উসুলুল ইফতা ওয়াল ইস্তিফতা কিতাবে এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির জীবনী গ্রন্থে এবং জাহিরে রেওয়ায়েতের কিতাবগুলোতে এটা লিপিবদ্ধ আছে। কোনো ভালো কাজ যদি সময়ের পরিস্থিতির প্রেক্ষাপটে ফিতনার জন্ম দেয়, সেটা বাদ দেওয়াই উত্তম। উলামায়ে কেরাম তো এই দৃষ্টিভঙ্গির থেকে একটি ফয়সালায় আসতে পারেন যে 1 বছর তবলিগের কার্যক্রম বন্ধ থাক, আমরা বসি, শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম বসি। তবলিগ মৌলানা সাদ সাহেবের পৈতৃক কোনো সংগঠন নয়, দারুল উলুম দেওবন্দের তথা তাহরিকে দারুল উলুম দেওবন্দের একটি শাখা। মুসলিম উম্মার কল্যাণে এটি প্রতিষ্ঠিত। যারা এখন নিজেদেরকে উলামাপন্থী দাবি করছেন, আপনারা রাজনৈতিক নেতা, রাজনীতি করেন। তবলিগ একটি অরাজনৈতিক সংগঠন। বলা হয় দিনে তবলিগ, রাতে আওয়ামী লীগ। যে যাই বলুক, তাবলিগের গুরুত্ব এবং তাবলিগের অবদান অনস্বীকার্য। এটাকে কটাক্ষ করার বা এটাকে অবহেলা করার, তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো কারণ দেখি না। কিন্তু আজ আপনারা যারা নিজেদেরকে তবলিগের উলামাপন্থী দাবি করে রাজনীতির মঞ্চকে তছনছ করেছেন, উলামায়ে দেওবন্দের নিশান বরদানদেরকে কটাক্ষ করে একটি দলকে 12 দলে বিভক্ত করেছেন,
আজ আপনারা কেন তবলিগের মুরব্বিয়ানা করতে যে তবলিগকে বিভক্ত করবেন? ভারতে যদি চলতে পারে তবলিগ, পাকিস্তানে যদি তবলিগ চলতে পারে, বিশ্বের সব দেশেই যদি তাবলিগ চলতে পারে, বাংলাদেশে কেন এই বিভাজন? বাংলাদেশে কেন এই ফিতনা? বাংলাদেশে কেন এই খুনাখুনি? এর দায় কে নেবে? আপনারা রাজনীতি করেন, আজকে সব ইসলামী দল বসেন, পায়ে ধরে বলছি, সবগুলো ইসলামী রাজনৈতিক দল বসেন, সব দলের আমির এবং সেক্রেটারি বসেন, বিনয়ের সাথে বলছি, বসে উলামায়ে কেরামের কাছ থেকে ফতোয়া গ্রহণ করেন যে তবলিগ জামাত 1 বছরের জন্য বন্ধ করা হলে আমাদের কোনো গুনাহ হবে কিনা। আমি বিনয়ের সাথে বলতে চাই, এক নয়, এই মাত্র 1 রাতের ব্যবধানে 4টি প্রাণ ঝরে গেছে। এর জবাব কে আল্লাহর কাছে দেবেন? এর আগেও রক্তপাত হয়েছে, খুনাখুনি হয়েছে। তাগুতি শক্তিকে ধ্বংস করার জন্য তো মারামারিকে আপনারা হারাম মনে করেন, রাজনীতিকে গন্দি চিজ মনে করেন, রাজনীতির মধ্যে মিথ্যার আশ্রয় নিতে হয় হারাম মনে করেন। সকল দলমতের মানুষের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মূলত তাবলীগ জামাত কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা রাখে না। কথাটা আবারও পরিষ্কার করে বলছি, প্রত্যেক দেশে বহু দল, উপদল, রাজনৈতিক দল আছে, মসলক আছে, সলুক আছে। সকল দল মতের মানুষের কাছে যাতে তাবলীগের মাধ্যমে দাওয়াত, কলিমার দাওয়াত, ইসলামের দাওয়াত, ইসলামের তালিম ও তরবিয়াত গিয়ে পৌঁছতে পারে, এজন্য তাবলীগ জামাত কোনো একক দলের সাথে সক্রিয়তা, সম্পৃক্ততা রাখে না। আজ আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ এদিকে যদি মনোযোগ না দিয়ে কাউকে সাতপন্থী, কাউকে জুবাইরপন্থী, আপনি আপনাকে মূল দল আর আপনি আপনাকে মূল দল দাবি করেন, তাহলে তো বিভাজন দূর হবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা যারা আমার কথাগুলা শুনছেন, আপনাদের পায়ে হাত রেখে করজুড়ে বিনয়ের সাথে বলতে চাই, যারা দায়িত্বশীল আছেন, আপনারা আপনাদের দায়িত্বশীলদেরকে এই দাওয়াতটা দেন এবং দেশের অন্ততপক্ষে শীর্ষ 5 জন আলেম এবং ইসলামী দলের আমির, সেক্রেটারি যারা আছেন, আপনারা বসে তবলিগের ব্যাপারে একটা সুরাহা করেন। আর এর আগ পর্যন্ত তবলিগের উভয় পক্ষকে ডাকা ত্যাগ করে প্রত্যেকের বাড়িতে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করেন, নতুবা ভালো কাজের বর করে তাবলীগের কাঁধে বর করে ফেসিবাদ আসতেও সময় যাবে না, আমেরিকা আসতেও যাবে না। আমি আগস্টে বলেছিলাম, সেপ্টেম্বরেও বলেছিলাম, অক্টোবরেও বলেছিলাম এবং লিখেও ছিলাম তাবলীগ জামাতের প্রতি সরকারকে সূক্ষ্ম দৃষ্টি রাখতে। অনেকে হয়তো তেনার কথা বেনাবে না, আমাদের দেশে একটি প্রবাদ আছে, তেনার কথা বেনাবে না। আমরা তো ছোট মানুষ, আমাদের কথা অনেক সময় আপনাদের কর্ণে কুহরে পৌঁছে না। আমি বারবার সতর্ক করেছিলাম। আমার 50 বছরের সাংবাদিকতা জীবনে শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অনেক রাঘব বোয়াল, অনেক মাফিয়ার সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, আজও হচ্ছে। এজন্য আমি বারবার বলেছিলাম তাবলীগ জামাতের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে। আজকে তাবলীগের ভিতরে যারা আছে এবং তাবলীগের বিভাজনকে কেন্দ্র করে বাংলাদেশকে আরেকটি ফুরাতের তীর, আরেকটি কারবালার ময়দান বানাতে, আরেকটি প্রতিবিপ্লব ঘটানোর মতো অবস্থানে এসে পৌঁছে গেছে। এমতো অবস্থায় যদি একটি দলের একজন রাজনৈতিক নেতা বসে সাংবাদিক সম্মেলন করে বলেন অমুক দলে তাঁতি, আমরা হচ্ছি বিশ্ব কি ওজাহতি, আরেক দলের নেতা বলবেন, সে আবার বলবে কেন আমরা ওই দলের সাথে থাকবো। এক দল বলবে আমরা 5 তারিখ সমাবেশ করেছি, আরেক দল বলবে আমরাও 7 তারিখ করব। এভাবে বিরোধ নিষ্পত্তি হবে না। সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন এর ফয়সালা এভাবেই দিয়েছেন
যে হে মুমিনরা, যদি তোমাদের নিজেদের মধ্যে কোনো কলহ বিবাদ দেখা দেয় তাহলে এর ফয়সালা করো। যে দল সম্মিলিত প্রচেষ্টার ফয়সালাকে গ্রহণ করবে না, মানবে না, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলো। আপনারা যদি এভাবে বসেন আর তাবলিগের কোনো পক্ষ যদি এই সম্মিলিত সিদ্ধান্ত না মানে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। আপাতত তাবলিগ জামাতকে অন্তত 1 বছরের জন্য বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করে দেশ বাঁচান, জাতি বাঁচান, ইসলাম বাঁচান। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সঠিক সমুজ দান করুন, আমাদের ইখতিলাফকে ইখতিলাফের স্থানে রেখে জাতির কল্যাণে ঐক্যবদ্ধ প্রক্রিয়ায় কাজ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।